ভাই একদিন পতিতালয়টায় গেল। যাওয়ার পরে দেখে আমি তার বোন। তখন ভাই আমাকে দেখে হঠাৎ করে চমকে উঠলো, অবাক হয়ে গেল। তখন আমি কি করব? ভাই কি বোনকে এগুলো করতে পারে না। তাই আপনাদের মাঝে আমি আমার কষ্টের কথাগুলো তুলে ধরছি। তখন ভাই আমাকে জিজ্ঞেস করলো যে, বোন তুই এই জায়গায় কেন? তখন আমি আমার ভাইকে বললাম যে, ভাই আমি তো তোমাদের কথা বা আমার বাবা মার কথা অবাধ্য হয়ে আমি বিয়ে করেছিলাম। আজকে আমার ভাগ্য আমাকে এই জায়গায় টেনে আনছে। তা আমার স্বামী আমাকে পতিতালয়তেই বিক্রি করে দিয়েছে। তখন আমার ভাই কথাটা শুনে অবাক হয়ে গেল। তখন কি করবো, ভাই তো আর বোনের এগুলা কোনো কিছু করতে পারে না। ভাই তো আমাকে দেখে অবাক হয়ে গেছে, আমি তো ভাইকে দেখে অবাক হয়ে গেছি যে কি করতে পারি। ভাই আর বোন, ভাই বোনের ভিতর তো এগুলো করা সম্ভব না। তখন ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে, কি ব্যাপার বোন তুই এখানে কেন? তখন আমি ভাইয়ের উত্তর দিলাম যে, ভাই আমাকে তো তোদের কথা অবাধ্য হয়ে, বাবা মার কথা অবাধ্য হয়ে বিয়ে করছিলাম নিজের সুখের আশা চিন্তা করে। এখন এমন সুখ আল্লাহ আমার কপালে দিছে, আজকে আমার পতিতালয়তে বাস করতে হয়। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আমার জীবনে কিছু কাহিনী তুলে ধরছি। আমার বাড়ি হচ্ছে ঢাকা গাজীপুর। আমার নাম পিয়া। আমি আমার বাপ মার কথা না শুনে, আমার বাপ মার কথা বাধ্য হয়ে আমি একটা ছেলের লোকে প্রেম করতাম। ইদানিং অনেক দিন তার সাথে আমি কথাবার্তা বা এমনি অনেক কিছু বলছি। পরে আমাকে নিয়ে একদিন বললো ঘুরতে যাই। পরে ঘুরতে যাই তো আমাকে সেই এমন একটা জায়গায় আমাকে নিয়ে গেছে। আমি সে যে জায়গায় নিয়ে গেছে মানে আমি কোনো কিছু চিনি না বা আমি বুঝতেও পারছিলাম না। কারণ আমার এমন এক জায়গায় নিয়ে গেছে, সেই জায়গা হচ্ছে মানে জায়গাটার নাম হচ্ছে পতিতালয়। আমার মনে করেন আমার স্বামী সে আমাকে বিক্রি করে দিছে। তো এমন এক জায়গায় আমাকে বিক্রি করে দিছে, সে জায়গায় মনে করেন ওখান থেকে বের হওয়া কোনো ক্ষমতা আমার নেই বা কোনো কায়দা নেই আমার বের হওয়ার মতন। তারপরে অনেক দিন, মানে একদিন 2 দিন 3 দিন, অনেক দিন, প্রায় 1-2 মাস 3 মাস সে আমি পতিতালয়তায় থাকলাম। মানে করেন বাধ্য হয়ে আমার কাজটা করতে হয়েছে। হঠাৎ করে যে সময় 2 মাস চলে গেল, 2-2.5 মাস চলে গেল, আমার ভাই একদিন পতিতালয়তায় গেল। যাওয়ার পরে দেখে আমি তার বোন। তখন ভাই আমাকে দেখে হঠাৎ করে চমকে উঠলো, অবাক হয়ে গেল। তখন আমি কি করব? ভাই কি বোনকে এগুলো করতে পারে না। তাই আপনাদের মাঝে আমি আমার কষ্টের কথাগুলো তুলে ধরছি। তখন ভাই আমাকে জিজ্ঞেস করলো যে, বোন তুই এই জায়গায় কেন? তখন আমি আমার ভাইকে বললাম যে, ভাই আমি তো তোমাদের কথা বা আমার বাবা মার কথা অবাধ্য হয়ে আমি বিয়ে করেছিলাম। আজকে আমার ভাগ্য আমাকে এই জায়গায় টেনে আনছে। তা আমার স্বামী আমাকে পতিতালয়তেই বিক্রি করে দিয়েছে। তখন আমার ভাই কথাটা শুনে অবাক হয়ে গেল। তখন কি করবো, ভাই তো আর বোনের এগুলা কোনো কিছু করতে পারে না। ভাই তো আমাকে দেখে অবাক হয়ে গেছে, আমি তো ভাইকে দেখে অবাক হয়ে গেছি যে কি করতে পারি। ভাই আর বোন, ভাই বোনের ভিতর তো এগুলো করা সম্ভব না। তখন ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে, কি ব্যাপার বোন তুই এখানে কেন? তখন আমি ভাইয়ের উত্তর দিলাম যে, ভাই আমাকে তো তোদের কথা অবাধ্য হয়ে, বাবা মার কথা অবাধ্য হয়ে বিয়ে করছিলাম নিজের সুখের আশা চিন্তা করে। এখন এমন সুখ আল্লাহ আমার কপালে দিছে, আজকে আমার পতিতালয়তে বাস করতে হয়। তো অনেক ভালোবেসে তাকে, অনেক মন প্রাণ দিয়ে, সবকিছু দিয়ে তাকে আমি অনেক ভালোবাসছিলাম। আর ভালোবাসার প্রতিদান এটাই পাইলাম যে মানুষে যেন কখনো যেন কোনো ছেলেকে এভাবে মন প্রাণ দিয়ে কাউকে যেন ভালো না বাসে। ভালোবাসার প্রতিদান আজকে আমার পতিতালয়তায় এই পথে নিয়ে আসছে।
মেয়েদের প্রথম যখন মেয়েরা যখন ছেলেদের সাথে কথাবার্তা বলে বা প্রেম করে, তখন কিন্তু কেউ বুঝতে পারে না যে একটা ছেলের ভিতরে ওই এরকম মানে তার ভিতরে কি চলতো সেটা কেউ কোনোদিন বুঝতে পারে না। তো আমিও তো সেরকমই তাকে যে সময় ভালোবাসছিলাম, দেখছি যে ভালো আমার সাথে কথাবার্তা ভালো বলে বা ব্যবহার ভালো করে, তো তার ভিতরে যে এরকম নোংরামি ছিল যে আমাকে নিয়ে সেই একটা পতিতালয়তে বিক্রি করে দিয়ে সে আমাকে নিয়ে ব্যবসা করবে, তা আমি নিজেও কল্পনা করতে না। আমার যে সময় আমার বিক্রি করে দিল ওই সময় আমি তো ওই কোন জায়গায় যে নিয়ে আসছে আমি জায়গাটাও চিনি না। তো আমার দুই চোখের পানি জোর জোরে আমার বুকটা ভেসে যেতেছে। আজকে ভালোবাসছিলাম একটা ছেলেকে মন প্রাণ দিয়ে, সেটার এই প্রতিদানকে আমি এটাই পেলাম। আজকে আমার এই পতিতালয়তায় এগুলা ব্যবসা করতে হয় বা এগুলা করতে হয়। তাই আমি আমার বোন যারা আছে, যারা আমার মতন যারা মেয়ে আছেন, বোনেরা বা ছোট বোনেরা বড় বোনেরা যারা আছেন, আমার মতন ভুল কেউ করবেন না। আমি যে ভুলটা করেছি সেই ভুলটা কখনো আপনারা করবেন না। যদি আমার জীবনের কাহিনী যেটা ঘটছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরছিলাম। যদি আমার গল্পটা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।